চিত্রনায়িকা পরিমণিকে মুক্তির দাবি ক্রমেই বাড়ছে। তার পক্ষে কলম ধরেছেন বর্ষিয়ান সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী, তসলিমা নাসরিন সহ অনেকে। পরিমণিকে মুক্তির পক্ষে পরিমণি মুক্তি পরিষদ নামে একটি সংগঠনের দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সংগঠনের সভাপতি করা হয়েছে দেশের শীর্ষ কবি নির্মলেন্দু গুণকে। তবে এই কবি বলেছেন, ব্যক্তিগতভাবে পরিমণির মুক্তি দাবি করলেও এ ধরনের কোনো সংগঠনের সঙ্গে তিনি যুক্ত নেই। পুরো বিষয়টিতে বিরক্তি প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন নির্মলেন্দু গুণ। সাদাকালো নিউজের দর্শকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু পাঠ করা হলো। আজ দেখলাম পরিমণি মুক্তি পরিষদের সভাপতি হিসেবে আমার নাম ও ছবি অপরিবর্তিত রেখে ওই সংগঠনের সাধারণ সম্পাদকের নাম ও ছবি পাল্টে দেয়া হয়েছে। আজকের সাধারণ সম্পাদকের নাম হলো জনাব গজরউদ্দিন। গজরউদ্দিন সাহেবের আগে সাধারণ সম্পাদক ছিলেন আরেকজন, তার নাম ভুলে গেছি। তারও আগে ছিলেন আরেকজন, তার নামও ভুলে গেছি। পরিমণি মুক্তি পরিষদের কারো সঙ্গে আমার কখনো কোনো কথাও হয়নি। আমি এই পোস্টার প্রচারের শুরুতেই অনুরোধ করেছিলাম এই পোস্টার থেকে আমাকে মুক্তি দিতে, পোস্টারে আমার নাম ও ছবি ব্যবহার না করতে। কিন্তু ওরা আমার কথা শোনেনি। ওরা আমাকে স্থির রেখে সাধারণ সম্পাদকের নাম ও ছবি ক্রমাগত পরিবর্তন করে চলেছে। এদের প্রকৃত পরিচয় জানা সম্ভব বলে মনে হয় না। ওরা পরিমণির নিঃশর্ত মুক্তির দাবিতে একটি ভুয়া সংগঠন করে ভুয়া ছবি ও ভুয়া নাম ব্যবহার করছে। আমার ছবি ও নামটা ভুয়া নয় এবং পাঠক মহলে কিঞ্চিত পরিচিত বলে মানুষ হয়তো মনে করছে বা করতে পারে আমি ওদের সঙ্গে আছি। আসলে আমি এসবের কিছুই জানি না। আমি চাই স্বপ্নজাল ছবিতে চমৎকার অভিনয় করে দর্শক চিত্ত জয় করা আমার ও আমাদের অনেকের প্রিয় অভিনেত্রী পরিমণি আইনি লড়াইয়ের ভিতর দিয়ে সসম্মানে মুক্তি লাভ করুন। বর্ষিয়ান সাংবাদিক ও সুসাহিত্যিক জনাব আব্দুল গাফফার চৌধুরীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমিও চাই প্রতিভাময়ী নায়িকা পরিমণি যেন কোনো মহলের প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার না হন। ওবায়দুল শেখ, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।